ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি অনামিকা। অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকাল সকাল বলবো না, ঠিক 11টা বেজে গেছে। আজকে আমি অনেক দেরি করে উঠেছি। এবারে যাব রান্নাঘরে, রান্নাটা করব। আর দেখি কী রান্না করি। তবে দেখলাম আমার হাজব্যান্ড মাছ এনেছে। ওটা ছোটো, অনেকদিন আগে বলেছিলাম একটু চারাপোনা মাছ এনো, তো মাছ এনেছে। রান্নাঘরে যাব আর কি রান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমার বর এটা হচ্ছে চারাপোনা মাছ। চারাপোনা মাছ দেখো, এক গাদা চারাপোনা মাছ এনেছে। এগুলো সব ধুতে হবে। আর এর মধ্যে একটু একটু আঁশ রয়েছে, তাই একটা চামচ নিয়ে নিয়েছি। একটু ঘষে ঘষে সব মাছগুলো ছাড়াবো। তবে অনেক দিন ছোটো মাছ খাই না, আমার খুব ভালো লাগে ছোটো মাছ খেতে। ঘরে চলে এসেছি অনেকক্ষণ আগেই। এই কাটাকাটি করে নিলাম। এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ডাল সম্বার দেবো বলে। আর এই যে চারাপোনা মাছটা ও নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কুমড়ো ভাজা ডালের সাথে, আমাদের বাড়িতে ভীষণ কুমড়ো ভাজা ভালোবাসে, বিশেষ করে আমার বর। আর মেয়েরাও খুব ভালোবাসে। হ্যাঁ, আমি মোটামুটি ভালোবাসা জানি না, আমার খেতে হয় একটা কিছু, তাই ডালের সাথে খেয়ে নেবো। কিন্তু ওরা যেহেতু ভালোবাসে তাই এটা করেছি। আরও অনেক কিছু ছিল, পটল, তারপর ওটাকে কী বলে, কারকোল, অনেক কিছু আছে ভাজাভাজি করার জন্য। আর এত ভাজাভাজি ভালো লাগে না খেতে। আর এটা একটু কম তেল লাগে, একদম তেল লাগে না ধরতে গেলে, এত কম তেল লাগে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটা বসালাম, মাছের ঝোল করব। তার আগে কটা জিনিস ভেজে নিই। আর এই যেখানে ডালটা সম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। ডালটা সম্বার বলছি, ডাল সিদ্ধ করে নিয়েছি। খালি ভুল কথা বলি, এটা স্বভাব। মাছে আলু দেবো, একটু লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আলু একটু একটু বড় বড় করে সাইজ করে আলু কেটেছি। আর উচ্ছে ভাজাটা হতে থাক। এখন একটু কুমড়োটা ভাজতে শুরু করলাম। আর দেখো, একটু বেশি তেল দিয়েছি, কারণ হচ্ছে কুমড়ো ভাজতে গেলে কোনো তেল লাগে না, হ্যাঁ, তেল টানে না। তাই এটা আগে দিয়ে দিলাম। কুমড়োটা ভাজার পর মাছগুলো ভাজবো, তো জানি ওতে অনেকটা তেল টেনে নেয় মাছ ভাজলে, তো তার জন্য আগে কুমড়োটা ভেজে নিচ্ছি। তো তাতে কি হবে, আমার এক তেলে হয়ে যাবে সব কিছু। এগুলো ভাজা হয়ে গেছে, দেখেছো কত তাড়াতাড়ি হয়ে যায় ভাজাটা। আর একদম তেলই টানলো না, তেল টানেই না, এটা বেস্ট। যে যতটুকু তেল দিয়েছি অতটুকুই তেল রয়েছে। তো পরের বারেও দেখাবো যে দেখো এতগুলো ভাজা হয়ে গেল। তো তাড়াহুড়ো করছি রান্নাটা কমপ্লিট করার জন্য। এখানে মাছ দিয়ে দিয়েছি, বাকি মাছ তুলে দিলাম। এই 8 পিস মাছ রান্না করব। আর এখানটায় তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে ডালটা সম্বার দেবো। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। ডালটা সম্বার হয়ে গেলে মোটামুটি হয়ে যায়। উচ্ছে ভাজা হয়ে গেছে, এই দেখো কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এখানে মাছটা ভাজা হয়ে গেলেই আলু দিয়ে ঝোল করে ফেলবো। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর আমার দেরি হচ্ছে বলে রান্না, আমার সেই আলুগুলো সিদ্ধ হবে, তারপরে মাছের ঝোল করতে অনেক টাইম লেগে যাবে। এই কারণে আমি আগে এখানে এক ফোঁটা অল্প তেল দিয়ে আমার বরের জন্য, আমার মেয়ের জন্য আগে করে নিই। কারণ হচ্ছে এটা তাহলে একটু তাড়াতাড়ি হবে, এই চিন্তা করে এটা করছি। পরে এর মধ্যে যদি একটু ঝোলটা বেশি হয় তখন ওর মধ্যে মিশিয়ে দেবো। তো আগে একটু জল ঢালবো এর মধ্যে, একটু জল ঢেলে নিলাম। বাবা আমার ছিটলো একটু গায়ে। তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা এটা খুব ভালো হয়। একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প হলুদ দেবো। তাতে কি হবে, আমার তাড়াতাড়ি মাছের ঝোলটা হয়ে গেল, ওদিকে ডাল হয়ে গেছে, সব কিছু হয়ে গেল, তাতে ফাস্ট হলো। আর আমি তারপর ধীরে সুস্থে আলু দিয়ে ভালো করে ভেজে সুন্দর করে করবো। তাড়াহুড়ো থাকলে আমি রান্নাটা একদম ভালো লাগে না আমার, টেনশন। এই দেখো ডালটা হয়ে গেছে, লঙ্কা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি। ডালটা আর একটু ফুটুক ফুটুক, আর ততক্ষণে মাছের এটাও মশলাটা ফুটুক, তারপরে হয়ে যাবে তাড়াতাড়ি। ডাল হয়ে গেছে, আর এদিকে দুটো মাছ দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা একটু ফুটুক,
আর আমার মেয়েকে এইমাত্র জিজ্ঞাসা করলাম তোর জন্য কি আলু পাপার সাথে খাবি, পাপার মাছের ঝোল আলাদা হচ্ছে। এবার ওর পাপা না আলু খেতে একদম পছন্দ করে না, তাই আলু দেবো না। এখানে কালো জিরে দিলাম, কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিলাম। এখন এটাকে বসাবো আর এটাকে একটু ভালো করে ইয়ে করবো, মানে সিদ্ধ করতে হবে, আলুগুলো সিদ্ধ নেই তো একটু সিম করে করে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। আর আমার বরকে খেতে দিয়ে এসছি, মাছের ঝোলটা একটু দিয়ে নিই। কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা আর ডাল এই দিয়ে খেতে দিয়েছি। ওকে দুটো মাছ দিলে তো খাবে না, তাই একটা মাছই দিলাম। তো মাছের ঝোলের মধ্যে একটু মশলাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি একটু লঙ্কা, আদা বাটা, লঙ্কা আর একটু হলুদ, বাস আর কিচ্ছু না, কোনো জিরা টিরা না, কিচ্ছু না। এটা পাতলা ঝোল হবে, কালো জিরে দিয়েছি এর মধ্যে। আর এই যে আমার বরের জন্য যে আলাদা করে তাঁতি করে রান্না করলাম, লাভ হলো আমার বরের হঠাৎ দাঁতের ব্যথা শুরু হয়েছে। আমি একটু আগে দেখেছি ও খুঁচাচ্ছিল, এত আকুটে না মানে কি বলবো, ভীষণ আকুটে। ও কোনো জিনিস শরীরে হবে সেটা খোঁচাখুচি করবে, তবে ওর শান্তি। এগুলো যে কত বড় ক্ষতি সে কাকে বলবো আমি। তো যাই হোক, এখন আমি একটু মাছের ঝোলে জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি করে দিয়ে দিলাম। এদিকে আমার মেয়েও তো খেয়ে বেরোবে, পড়া আছে, একটু ঢেকে দিই, জলটা ফুটে আসলেই তারপর মাছগুলো দিয়ে দেবো। এদিকটা লিওর মাংসটা সিদ্ধ করা রয়েছে। লিও তো শুধু হলুদ দিয়ে মাংস সিদ্ধ করে দিই, এটাই ও খায়। কিন্তু এখন তো কোনো কিছু মহারানী খাচ্ছে না, খাওয়া নিয়ে খুব জ্বালাচ্ছে, ওর মর্জি অনুযায়ী খাচ্ছে, কখনো সখনো খাচ্ছে না। আমি একটু মাছগুলো দিয়েই দিই, তাড়াতাড়ি ওদিকে যাই, আবার মেয়েরও তাড়া রয়েছে, দাঁড়াবার টাইমই নেই। তো খেতে দিয়ে দিলাম, আর বড় মেয়ের আর আমার জন্য রইল, দুজনের খাওয়া হয়ে গেল, অনেকটা নিশ্চিন্ত। যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেছে, আর বন্ধ করে দিই। কি হয়েছে? পাপাকে ডাকো, পাপাকে বলো। হ্যাঁ, তোমার একটু আসতে দাও, নাহলে আমার আবার প্রবলেম হচ্ছে। ওর সাউন্ডটা দেখাতে পারবো না, আস্তে করো। কি হয়েছে? পাপাকে ডাকো, পাপাকে বলো, পাপা আমাকে তাতা নিয়ে চলো, বলো পাপাকে। কি হয়েছে বল? আমি কি করবো বলো, আমি কি করবো, কি করবো বলো? আমি তো নিয়ে যাবো না, পাপা নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে, পাপাকে বলো, পাপা নিয়ে যাবে মামা, পাপা নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে, যাও পাপার কাছে যাও। আজকে ঘুরতে যায়নি তো, টুবাইও ঘুরতে নিয়ে যায়নি আজকে, দিদি স্কুলে গেছিল, স্কুল থেকে পড়া, মেয়েটা ঘোরেনি না, ছাদে গিয়ে রোজ ঘুরে আসে, আজকে তো ঘুরতে যায়নি, তাই তোমার পিছনে পড়েছে। কত আদর খেলো, কিন্তু তা বললে তো হবে না, ববি ভুলবে না, ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে, টাটা নিয়ে যেতে হবে, তবে
দেখেছো পায়ের উপর দাঁড়িয়ে, দুই পায়ের উপর দাঁড়িয়ে আর বাবার সাথে এইসব করে যাচ্ছে। এখন পাপার পিছনে পড়বে, পাপা পিছনে পড়বে। হ্যাঁ, কি করে ঘুরতে যাওয়া যায় পাপার সাথে। পাপার পিছন ঘুরে কোনো লাভ নেই। পাপা আজকে নিয়ে যাবে না, বাইরে বৃষ্টি হচ্ছে। টুবু, লিও, বাইরে বৃষ্টি হচ্ছে বাবা, তাই পাপা নিয়ে যাবে না তোমাকে। যা, পাপা তাড়াতাড়ি চলে গেল, যা। লিও কি হবে, পাপা টাটা চলে গেল তো। বন্ধুরা, জিম থেকে চলে এসেছি, এখন চেঞ্জ করব আর ভিডিওটা এখানেই শেষ করছি। খাবার রেডি হয়ে গেছে, ডিনারটা সেরে নেব। আর আজকে তো রোজই অনেক খাটি, কারণ জিম করছি বলে কথা, একটু তো খাটতেই হবে। আর তোমরা একটু বলতে পারো আমি রোগা হয়েছি কি না? 4-5 কিলো ওয়েট কমলে রোগা হওয়া যায় না, অনেকটা ওয়েট কমতে হবে, মিনিমাম 10 কিলো ওয়েট কমলে তাহলে যদি একটু রোগা হতে পারি। যাই হোক, তোমরা তোমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর নিজেদের খেয়াল রেখো। এখানেই ভিডিওটা শেষ করছি, রাখছি তাহলে। সবাই ভালো থেকো কিন্তু। টাটা।